আমরা শুধু চেঞ্জের উপর আছি, তাই না বান্ধবী? চেঞ্জ করে এখন আবার নামতেছি। আমরা এখন যাব মানে মার্কেটের দিকে। কি কিনবো কি না কিনবো সেটা জানি না, কিন্তু যাব হচ্ছে ওই বার্মিজ মার্কেটে। তো এই দেখো চেঞ্জ করে ফেলেছি, খালি ড্রেস একটার পর একটা চেঞ্জ করতেই আসি। ভালো লাগতেছে, যেরকম তোমাকে সেরকমই লাগে, এটাই স্বাভাবিক। যে এখন বের হলাম, পিছনে বান্ধবীরা তো দাঁড়ায় আছে, আর আমরা যাচ্ছি হচ্ছে টাকা তুলতে বিকাশ থেকে। টাকা পয়সা কিচ্ছু নেই। তো এরপর আমরা চলে আসলাম বার্মিজ মার্কেটে। আর বার্মিজ মার্কেটে তো তোমরা জানোই যে আচার আর চকলেট আর পার্সের মেলা। তো বার্মিজ মার্কেটে এসে আরও রকমারি জিনিস দেখলাম। তো কক্সবাজারে এই বার্মিজ মার্কেটে এসে শুটকি না কিনলে কিন্তু অপূর্ণতা থেকে যাবে। আর এত পরিমাণে বার্মিজ স্যান্ডেল ছিল, জুতা ছিল, সেগুলো বলে বোঝাতে পারবো না। আর অ্যাজ ইউজুয়াল অনেক ইয়াররিংস, ক্লিপ, এগুলো সব কিছুই পাওয়া যাচ্ছিল। কিন্তু এগুলো দেখে আমার এত বেশি কমন লেগেছে যে এগুলো আমার আর কিনতে ইচ্ছা করলো না। আর চকলেট যে কী নিব সেটাও আমি বুঝে উঠতে পারতেছিলাম না, কারণ এগুলো নেওয়ার পরে রুদ্রিক হয়তো বা দেখলে একটু খুশি হবে, কিন্তু এগুলো সবগুলোই কম বেশি আমি ট্রাই করছি। কিছুদিন আগেও আমার কিছু কাছের মানুষ আমাকে এই কক্সবাজার থেকেই চকলেট, তারপর কিছু আচার, এগুলো গিফট করেছিল। আসলে কক্সবাজারে আসলে বা কুয়াকাটা গেলে আপনার কাছের মানুষদের এগুলো গিফট করা ছাড়া আর কোনো অপশানই থাকবে না। কিন্তু আমি বর্তমানে কাউকে কোনো কিছু গিফটস করতে চাই না, কারণ এই অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো আমার আর ভালো লাগছে না। আর তাছাড়া শুটকি, মাকে জিজ্ঞাসা করলাম শুটকির কি করব, নিব কিনা। তো মা বলতেছে যে না, বাসায় শুটকি আছে। তো এটাও স্কিপ করতে হলো আমাকে। রাখা যাবে কত? আমি আসলে প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জিনিসগুলো কম বেশ আমাদের বাসায় কিন্তু আছে, যেগুলো পড়েই আছে ওয়ারড্রবের এক কোনায়। তো এভাবেই ঘুরছিলাম, দেখছিলাম। তো চলো তোমাদেরকে কি তো বলতেছে মাসিমা এইটা? হ্যাঁ, মাসিমাকে আমরা দেখতে পাচ্ছি। আমি আসলে কি নিব, আমি নেওয়ার কিছুই পাচ্ছি না, বাসায় বাচ্চারা আছে। প্রত্যেকটা দোকান সব একই জিনিসে ভরপুর।